বর্তমান পৃথিবীর শাসকরা বস্তুগত ও প্রযুক্তিগত উন্নয়নের প্রতি নজর দিলেও মন ও আত্মার উন্নয়নের দিকে তারা কোনোই নজর দেননি। এমতাবস্থায় পাশ্চাত্য সভ্যতা আজ ধ্বংসের সম্মুখীন। এক্ষেত্রে পাশ্চাত্যের গুরু আমেরিকার কথাই আমরা সংক্ষেপে আলোচনা করতে পারি। তারা বলে আমেরিকা নারী স্বাধীনতার দেশ, অথচ সেখানে প্রতি ৪৬ সেকেন্ডে একজন নারী ধর্ষিতা হয়। তারা বলে আমেরিকা সভ্যতার দেশ, অথচ সেখানে প্রায় ৪৩% বেশি মানুষ জারজ সন্তান। তারা বলে আমেরিকা সোনার হরিণের দেশ, অথচ সেখানে সবচেয়ে বেশি মানুষ আত্মহত্যা করে। এ প্রেক্ষাপটে আমেরিকার এককালীন খ্যাতিমান টিভি বিশ্লেষক জিমি সোয়ারগার্ট আর্তনাদ করে বলেছেন, আমেরিকা বিধাতা অবশ্যই তোমার বিচার করবেন, আর তিনি যদি তোমার বিচার না করেন তাহলে নৈতিক অপরাধ এবং লালসা চরিতার্থ করার অপরাধ সডম ও ঘুমরার জনপদের অধিবাসীদের কেন ধ্বংস করে দেওয়া হয়েছিল সেজন্য স্বয়ং বিধাতাকেই একদিন ক্ষমা চাইতে হবে। বর্তমান প্রেক্ষাপটে ইসলাম ওই পাশ্চাত্যের মোকাবেলায় একমাত্র সম্ভাবনাময় শক্তি। সুতরাং আমাদের জন্য একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ হলো ইসলামের শক্তিকে আরও সতেজ করার পাশাপাশি বিশ্বমানের যোগ্যতা, দক্ষতা আর প্রযুক্তিক উন্নয়ন সাধন, যাতে করে আর ধ্বংসসমক্ষ পাশ্চাত্যের মুখাপেক্ষী না নয়, বরং আমরাই দিতে পারি বিশ্বের নেতৃত্ব। আর মানবতার কল্যাণ ও অনাবিল শান্তির জন্য এটা দরকার। আজকের প্রিয় নবীন ভাই বোনরাই পারবেন বিশ্বকে শাসক পাশ্চাত্যের মোকাবেলায় যোগ্যতা অর্জনের এই চ্যালেঞ্জ গ্রহণ করতে। হ্যাঁ, আমাদের পারতেই হবে, এবং তা এই ছাত্র জীবন হতেই শুরু করতে হবে। আর প্যারাডাইস লস্টের মহাকবি মিল্টন বলেছেন, দ্য চাইল্ডহুড শোস দ্য ম্যান অ্যাজ মর্নিং শোস দ্য ডে। আমরা যোগ্যতা অর্জনের যুদ্ধে শক্তিশালী পাশ্চাত্যকে অনুকরণ করব না, বরং তাকে চ্যালেঞ্জ করব, তাকে হারিয়ে দেব ইনশাআল্লাহ।